মা, শরবতটা খাও একটু। মা, আজকের মতন এরকম অসম্মান আমার কপালে লেখা ছিল। উনি সারা জীবন আমাকে নানা রকমের খোঁটা দিয়েছেন। আমার নারী জন্ম নিয়ে ছোট বড় নানা কথা শুনিয়েছেন। আর আমি ওনাকে পতি দেবতা ভেবে পুজো করে গেছি, সব মুখ বুঝে সহ্য করে গেছি। কিন্তু আজকে উনি আমাকে আমার মাতৃত্ব নিয়ে অসম্মান করলেন। এটা আমি কিছুতেই সইতে পারছি না। না মা, আর এসব কথা ভেবো না। যত ভাববে তোমার কষ্ট তত বাড়বে। অপমান সয়ে গেছি মানে এটা তো নয় যে আমি সবকিছু ভুলে গেছি। আজকে উনি আমার সেই মাতৃত্বকে নিয়ে খোঁটা দিয়েছেন, যেই মাতৃত্ব উনি নিজে হাতে আমার থেকে কেড়ে নিয়েছিলেন। বছরের পর বছর আমি আমার সন্তানটাকে নিজের কাছে পাইনি। নিজের মাতৃত্ব দিয়ে আমি তাকে নিজের মতন করে বড় করে তুলতে পারিনি। ভাগ্যিস তুই এলি আমার জীবনে, তাই তো আমি আমার গর্ভের সন্তানটাকে আবার নিজের কাছে ফিরে পেলাম। আর আজকে উনি আমাকে এতগুলো কথা শোনালেন। যাক, ভাগ্যিস মিহির জল খাইয়ে মেটার প্রাণ পাখি বাঁচালো। হরি হরি, সবই তোমার ইচ্ছা ঠাকুর। এসব নাটক কেন করছে প্রিয়ম্বদা? কাল সারা রাতের বেশিরভাগ সময় তো আমার সঙ্গে ছিল। অসুস্থ তো মোটেই ছিল না, বরং অন্যকে অসুস্থ করে দেওয়ার জন্য একাই যথেষ্ট। ও কেন মোটেও হয়নি, সমানে মহারাজকে ঠকিয়ে চলেছে। দুঃখের বিষয় যে দিদি ঠাকুরন ও প্রিয়ম্বদের এই লোক ঠকানোর খেলায় দোষর। মারে, জ্ঞান ফিরেছে তোর? বাবা, কি কাণ্ড বাদিয়েছিলিস তুই! আমাদের সবাইকে কত দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলি। না না মা, না, উঠিস না, তুই শুয়ে থাক, তোর শরীর এখনো দুর্বল। আমার শরীর দুর্বল তো তাতে তোমাদের কি বাবা? তুমি আর মা তো চাও না আমি ভালো থাকি। আমি মরে গেলেই তোমাদের শান্তি। এসব তুই কি বলছিস মা? মারে, তুই আমার বুকের ধন, তোর মায়ের চোখের মণি। তুই জানিস না? বল, জানিস না? বুকের ধনকে বুঝি কেউ ঘরে বন্দি করে রাখে? চোখের মণিকে চোখে চোখে রাখার জন্য ঘরের বাইরে শুম্ভ নিশুম্ভর মতো প্রহরী রাখতে হয়? আমাকে এত অপমান করাচ্ছে তো আমাকে শুলে চড়িয়ে দিতেই পারতে, সব ল্যাটা চুকে যেত। না রে মা, না, এইসব কথা বলতে নেই। নিজের বাবা মায়ের সামনে এসব কথা বলতে নেই। ভুল আর কি বলেছি আমি? তোমরা বাবা মা হয়ে আমার সঙ্গে যা করছো তাই তো বলেছি। কেন করছো বাবা আমার সঙ্গে এমন? কি এমন গুরুতর অপরাধ করেছি আমি বলো? আমার প্রাক্তন গুরুমশাই আমাদের রাজপ্রাসাদের পদতুলি দিয়েছেন, তাই আমি তাকে বরণ করেছিলাম। এটাই আমার অপরাধ বলো? বাবা তুমি ওনাকেই জিজ্ঞেস করো না আমি ওনার সাথে কোনো অসভ্যতামি করেছি কিনা। মাঝরাতে কি ওনার হাত ধরে ওনার ঘরে চলে গেছি? সারা রাত ওনার সাথে থাকতে চেয়েছি কি? বলুক না, মিহির নিজের মুখেই বলুক এমন কোনো গর্হিত কাজ আমি করেছি কিনা। বলো মিহির, তুমি মহারাজকে বলো। মিহির, বাবা মিহির, কি হলো তোমার? মিহির, বসো বসো, তুমি বসো। ষাট বসো। কেন তোমার সঙ্গে এরকম কঠিন ব্যবহার করি তুমি বুঝতে পারছো? কাউকে এক মুহূর্তের জন্য তিষ্ঠতে দাও তুমি? কি মুখের ভাষা হয়েছে তোমার! নিজের বাবার সামনে, একজন বাইরের পুরুষের সামনে এই ভাষায় তুমি কথা বলছো? নিজের মান সম্মানের দিকে খেয়াল নেই তোমার? মান সম্মানের আর কি বাকি রেখেছো তুমি বাবা?
চোর ডাকাত বা কীট পতঙ্গের মধ্যে আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছ, যেন আমি ছাড়া পেলেই মিহিরকে গিলে খেয়ে ফেলবো। ছি, এটা কি কম অপমানের? তুমিই বলো বড় মা। সেই তো, বটেই তো। প্রিয়া, এমন অপমানের চেয়ে তো আমার মরে যাওয়াই ভালো। প্রিয়া, প্রিয়া মা, আবার সেই এক কথা। অনেক হয়েছে, কাল থেকে তুই কিছু মুখে তুলিসনি। মারে, আগে কিছু মুখে দে। দিদি ঠাকুরন, দেখো না কিছু ফলাহারের ব্যবস্থা যদি করা যায়। না, যতদিন আমাকে গৃহবন্দী করে রাখা হবে আমি জলস্পর্শ করব না। যতদিন আমার ঘরের বাইরে প্রহরী দিয়ে আমাকে নজর রাখা হবে আমি অনশন করব, দরকার পড়লে আমরণ। আর না মা, আর কেঁদো না। তুমি যত এইসব কথা ভাববে তোমার কষ্ট তত বাড়বে, শরীর খারাপ হবে। না, আর হবে না। আমার সব আশা ভরসা তো এখন তোকে নেই মা। আবার তুই তো জাদু দেখাতে লীলা, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই, তোকে এই কাজ করতেই হবে। শুধু আমার জন্য না, সারা পৃথিবীর সব মায়েদের হয়ে, সব মেয়েদের হয়ে এই অসম্মানের জবাব তোকে দিতেই হবে। মিহিরকে এই দম্ভ আর ক্ষমতার ফাঁদ থেকে উদ্ধার করে এনে দে না মা লীলা। তুই তো সবার কণা মা। আমি আমার ছেলেটাকে তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি রে মা, দে না ফিরিয়ে এনে। মারে, এ কথা বলিস না। যেটা সম্ভব নয় সেরকম কথা তুমি বলো না। তাহলে তোমরা যাও এবার এখান থেকে। এমনিতেই আমার মাথা ঘুরছে, না খেয়ে আবার অজ্ঞান হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা বেশ, তুমি যা বলছো আমি তা মেনে নিলাম। তোমাকে আর গৃহবন্দী থাকতে হবে না। তোমার ঘরের বাইরে থেকে পাহারা আমি সরিয়ে নেব। এবার অন্তত কিছু মুখে তোলো মা। খাবে তো? এবার নিশ্চয়ই খাবে, আর আস্তে আস্তে সুস্থ হবে। সর্বনাশ, স্নেহে অন্ধ হয়ে প্রিয়ঙ্গতার চরম মহারাজ বুঝতেই পারলো না। ওকে খোলা ছেড়ে দিলেন এভাবে। ও যদি আবার আমার অতিথিশালার ঘরে ঢুকে আসে তখন কি হবে? সত্যি বলছো তো বাবা? আমি একেবারে মুক্ত তো? হ্যাঁ সত্যি বলছি, তবে আমার দুটো শর্ত আছে। কি শর্ত? অনশন বা এসব মরণ টরণের কথা একেবারের জন্য বন্ধ করে দিতে হবে। ও এই কথা, ধরে নাও আমি বন্ধ করেই দিয়েছি। আর দ্বিতীয়টা? তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার অপমান হয়, এই রাজ পরিবারের মাথা নিচু হয়, উজ্জয়িনীর রাজকুমারীর পদমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ তুমি করবে না। কথা দাও। দিলাম।
কথা দিলাম। কি তোমার বিশ্বাস হচ্ছে না? বলো কি করলে বিশ্বাস হবে? কারো দিব্যি খাবো? মিহিরের দিব্যি খাই? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।